Hello student, we are watching StudyMongo YouTube channel. Today our class coding decoding. যেভাবে তোমাদের রিজনিং চলছিল পর্যায়ের পর পর্যায়, আজ তার হচ্ছে তোমাদের প্রথম ক্লাস ডিকোডিং কোডিং। তো কোডিং ডিকোডিংয়ের প্রথম ক্লাসটি কোশ্চেন নিয়ে যাওয়ার আগে আলোচনা করার তোমাদেরকে বলি, তোমরা ভিডিওটা যে যারা দেখছো তারা নিজেদের বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে একটা ভালো কমেন্ট করো যাতে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আমরা মোটিভেশন পাই। তো প্রথম প্রশ্ন কী বলেছে, যদি সানডে 42 হয়, ওয়েডনেসডে 63 হতো, এটা ওয়েডনেসডে 63 আমি করে দিচ্ছি, ঠিক এটা একটা কেটে গেছে 63 আর এটা ওয়াইডে। তো যদি 63 হয় তাহলে টুয়েসডের মান যদি 49 হয় তাহলে থার্সডে কত, তা থার্সডেটা কত আমাদের জানি যে সানডে 42 কী করে হচ্ছে আগে দেখবো, আর ওয়েডনেসডে 63 কী করে হচ্ছে, আর টুয়েসডে 49 কী করে হচ্ছে। তাহলে আমরা টোটাল যদি কাউন্ট করি সংখ্যা, আমরা কোনো ফর্মুলা যাবো না, ট্রিক নিয়ে সলভ করবো। এটা কটা আছে তোমরা বলে দেবে, 6টা। তাহলে 6 × 7 করলে আমাদের কত হচ্ছে 42। পরবর্তী দেখো কটা আছে, 9টা। 9 × 7 করলে 63 হচ্ছে। পরবর্তী কী আছে আমাদের এখানে, আমরা এবারে দেখব। আমরা এবারে কি দেখব, থার্সডেটা কটা আছে, 8টা। 8টার সাথে আমরা যদি 7 গুণ করি কত হয়, 56। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সময় নষ্ট করব না, যদি রোডকে ইউআরডিজি লেখা হয় তাহলে সমান কী হবে। তো রোডের আমরা কী আগে দেখবো, আমরা রোডটা কীভাবে আসছে, রোড থেকে ইউআরডিজিটা কীভাবে আসছে আমরা সেটা দেখব। তো রোড আর কী করে আসছে, RSTU 3 ঘর +3, ইউ ও থেকে আর +3, এ থেকে ডি +3, ডি থেকে জি +3। তার মানে +3 সিরিজ চলছে। সেইভাবে যদি আমরা এটাকে +3 করি সিরিজ, দেখা যাক এস থেকে 3, STUV, ঠিক আছে, ভি হলো। তারপরে আমাদের কী হবে, তারপরে যদি আমরা বাড়াই কী হবে, WXYZ, তারপরে ABC D, তারপরে NOPQ। তাহলে আমার সঠিক উত্তর অপশান বি, VZDQ। পরবর্তী প্রশ্ন বলি, যদি সোহেলকে লেখা হয় WPSLPIMFH তাহলে এটাকে কী লেখা যাবে। তাহলে এইটার থেকে কীভাবে সোহেলটা এসেছে আমরা দেখব। তাহলে আমরা এক মিনিট, পি তারপরে হচ্ছে পি, তারপরে আমাদের এম, তারপরে হচ্ছে এইচ, এগুলো আমরা একটা করে আগে মাইনাস করে দিলাম। তারপরে আমরা দেখব পি থেকে এস কীভাবে হচ্ছে, PQRS 3 গ্যাপ, এস হলো +3 করে এস। তারপরে আছে এলের কী হবে, MNO 3 +3 সিরিজ চলছে, তোমরা গোটাটা দেখে নাও, IJKL +3 বটে। তারপরে FGHI +3, ডি, এ থেকে ডি 3 সবাই জানো। তার মানে +3 এটা সিরিজ চলছে, ঠিক আছে। তাহলে আমাদের এইটাকে আমরা যদি এভাবে করি, কীভাবে করবো দেখো, প্রথমে আমরা এটাকে বাদ দেব, তারপরে এটাকে বাদ দেব, এখানে একটা এক্সকে বাদ দেব, তারপরে বাদ দেবো আমরা আইটাকে, তারপরে আমরা বাদ দেবো ভিটাকে। তাহলে আমাদের পড়ে আছে টি, একটা এক্স, ঠিক আছে, একটা কিউ। তো আমরা এটাকে সলভ করবো, দেখো তো একটা করে বাদ চলে গেছে আমাদের। তাহলে টিটাকে কীভাবে আসছে আমাদের দেখতে পাবো, যদি +3 করি, টিটাকে +3 করলে কী থাকছে আমাদের, TUVW। তারপরে যদি আমরা এক্সটাকে XYZ থাকছে। তারপর আমরা যদি
করি কিউটাকে, কিউ আর এস টি, টি থাকতে, তারপরে যদি আমরা বিটাকে করি বি সি ডি ই থাকছে, তো ওটাকে যদি করি আর, তাহলে আমাদের এখানে ওয়াটার কোন অপশান আছে? অপশান এ ওয়াটার সঠিক উত্তর। পরবর্তী আমাদের 4 নম্বর প্রশ্ন, যদি টিচারকে লেখা হয় এল এম কে জে এন এম পি, তাহলে হার্টকে কী লেখা হবে? হার্টের কোডটা কী হবে? তাহলে আমরা দেখবো টিচার থেকে এটি কীভাবে এসেছে। তো আমরা এখানে তো এইচটা আমরা দেখতেই পাচ্ছি, এইচ মানে এন, তাই প্রথমত এইচ মানে এন, তারপরে এখানে ই মানে কি দিচ্ছে? ই মানে এম, ই মানে এম পেয়ে গেলাম। তারপরে এ মানে কি বলেছে? কে পেয়ে গেলাম। তারপরে কি আছে আমাদের এখানে? আর মানে কি বলে দিচ্ছে? পি পেয়ে গেলাম। তারপরে টি মানে কি বলেছে? এল। তাহলে NMKPL অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের। পরবর্তী যে একটা কোশ্চেন দেওয়া আছে তোমাদের, একটি কোডে ডিফকে যদি লেখা হয় 3587, তাহলে ফাইলকে লেখা হয় 7465, তাহলে আইডিয়ালকে কি লিখতে হবে? তো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা এটা কমেন্টে অবশ্যই জানাও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ক্লাসে নিয়ে। আমরা এইভাবেই ছোটো ছোটো ক্লাসে তোমাদের সমস্ত টপিকগুলো আস্তে আস্তে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর